বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যদি এক ছাতার নিচে আসে, আমি বিশ্বাস করি কোন বাতিল শক্তি আমাদের বিরুদ্ধে আওয়াজ তোলার শক্তি পাবে না। বলেন ঠিক কিনা? দীর্ঘ 17 বছর পরে শাসক গোষ্ঠী থাকার পরেও মানুষের জন্য এত কিছু করার পরে তারা বলে জানটা দেওয়ার বাকি আছে, কিন্তু বিনিময়ে মানুষ বুঝতে পেরেছে তারা যে পেশিবাদ, তারা যে স্বৈরশাসক, তারা যে জালিম, এ কথা বুঝতে মানুষের বাকি আর রইল না। এজন্যই মানুষের মাইর থেকে বাঁচার জন্য পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। ঠিক কিনা? যদি তাদের বুকে এরকম সাহস থাকতো, সৎ সাহস থাকতো, তাহলে অবশ্যই তারা কি করতো? সামনের দরজা দিয়ে যেত। ঠিক আছে না? অন্যায় করার কারণে পিছনের দরজা দিয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন যে অসবিরু, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করতে হবে। অরবিতু, এবং তোমরা হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবর করতে হবে, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ় ভূমিকা রাখতে হবে, এবং আমরা অবশ্যই হকের খেদমত করার জন্য আমরা উঠে পড়ে লাগতে হবে। এটা ইসলামী আন্দোলন কর্মীদের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘায়ু করব না। আমি বাংলাদেশ জামাত ইসলামীর এই 6 নং ওয়ার্ড এর পক্ষ থেকে আমাদের মহতারাম মেহমানদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আপনারা প্রোগ্রামের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মেহমানদের কথা শুনবেন। কি শুনবেন তো? ইনশাআল্লাহ যে কথাগুলো বলেছি এই অনুযায়ী প্রথমে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি 7 নং সররমিজ ইউনিয়নের সম্মানিত আমির হযরত মাওলানা মিজানুর রহমান সাহেবকে।